দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ। দেশব্যাপী চলমান ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ ছাত্র জনতা। শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য রাখেন মুহাইমিনুল আজবিন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজি, তাজুল ইসলাম, রেদওয়ান আহমদ, মৌলানা বেলাল হোসাইন। বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, সাধারণ নাগরিক হিসেবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অবস্থা আরও ভয়াবহ হবে। যারা চাঁদাবাজি করছে তাদের আমি সতর্ক করে দিতে চাই। ভবিষ্যতে যদি আমাদের কোনো ভাইকে চাঁদাবাজির কারণে হত্যা করা হয় বা আমাদের কোনো বোনকে ধর্ষণ করা হয়, তাহলে আপনারা যেমন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, আমরাও আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। বক্তারা চলমান ধর্ষণ, সহিংসতা সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতিবাদী এই কর্মসূচিতে ছাত্র জনতার ঐক্য ও সোচ্চার অবস্থান বিশেষভাবে নজরে আসে। খুন নির্বিচারে হচ্ছে, সেই অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও ছাত্র জনতা সম্মিলিতভাবে আমাদের এই সমাবেশের আয়োজন করেছি। আমরা পূর্বে বাংলাদেশে যে কোনো দুর্নীতি, অনিয়ম এবং চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই আগামীর রাজনৈতিক দলগুলোকে, যারা এই ইন্টারিম সরকারের সুবিধা নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যেমন আইনের তোয়াক্কা করেন না, আগামীতে চাঁদাবাজির দায়ে যদি আমার কোনো ভাই হত্যা করা হয়, আমার কোনো বোনকে ধর্ষণ করা হয়, আমরা আইন সরাসরি হাতে নিতে বাধ্য হব।